রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুটা অনিবার্য আমাদের। পৃথিবীর কোনো মানুষ এই মৃত্যু থেকে রেহাই পাবে না। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণের কথা সেখানে আনা হয়েছে, কারণ মৃত্যুটা আমাদের নিশ্চিত, ঠিক কিনা বলেন? যারা যারা মরবেন না তারা মাহফিলে আইসেন না, আর যারা যারা মরবেন আমি অনুরোধ করে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমার যুবক ভাইরা, মহাগ্রন্থ কোরআন থেকে আয়াতটা আমি পড়েছি। আল্লাহ বলেন, খালাকাল মাউত ওয়াল হায়াত, হায়াতের কথা পরে বলা হয়েছে, আগে মরণের কথা বলা হয়েছে, কারণ মৃত্যু আমাদের নিশ্চিত। যেরকম ঠিক না বেঠিক? যাদের জীবন আছে তাদের মরণ, কথা বলে না? যাদের জীবন আছে তাদের মরণ। এজন্য বলেন, আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা পরিমাণ হিসাব আপনার আমার দিতে হবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটি মানুষকে আমি হিসাব যখন নিব, তাদের আমল নামার হিসাব, যাররা যাররা পরিমাণ নেক যদি আপনি আমার আমল নামার মধ্যে তাকে এটাও ওজন করা হবে, যাররা পরিমাণ গুনাহ যদি তাকে ওইটাও আল্লাহ মিজানের পাল্লার মধ্যে ওজন দিবে। যেরকম ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন আমি পরীক্ষা নিব। কিসের পরীক্ষা নিবে? আমলের পরীক্ষা নিবে। আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করলো, কে কতটুকু খারাপ আমল করলো, ওই আমল আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে তার হিসাব নিবি। যেরকম ঠিক কিনা? নাকি হিসাব দিতে হবে না? আজকে কত মানুষ শাস্ত্রুলের মধ্যে বসে সময় কাটাচ্ছে, অথচ কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, এই মাহফিলের মধ্যে মানুষ নাই। জাহান্নামের ভিতরে যখন জ্বালানো হবে, পোড়ানো হবে, ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি জাহান্নামে কেন এসেছো? কিসের জন্য এসেছো? জাহান্নামের আযাব কত ভয়ানক তুমি কি জানতা না? আব্দুর রহিম, আব্দুর রহমান ডাক দেয়া বলবে, এই জাহান্নামের আযাবের কথা শুনেছি, কিন্তু আমরা আমল করি নাই। ঠিক কিনা বলেন? জাহান্নামে যাওয়ার 4টা কারণ তখন ফেরেশতাদের কাছে বর্ণনা করবে। 1 নাম্বার কারণ হবে, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হবে নামাজ না পড়ার কারণে। কি না পড়ার কারণে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের যাওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে। নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? 2 নাম্বার হলো লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন।
2 নাম্বার হলো এতিম মিসকিনদেরকে খাবার দেওয়ার না কারণে। ঠিক কিনা বলেন? আমাদের আশেপাশে অনেক ইতিম আছে, কিন্তু আমাদের অনেক সাধ্য থাকা সত্ত্বেও ইতিমদের খবর নেই না। আছে না নাই সমাজে? এজন্য আমার যুবক ভাইয়েরা, 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে। কারণ নবী বলেন আউয়ালু ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। হাসরের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে নামাজ। কিসের নামাজ? হায়রে যুবক, আজকে নামাজ থেকে আমরা কত দূরে রয়েছি। এই নামাজের জন্য আমাদেরকে কঠিন হিসাব দিতে হবে। কারণ আমার নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যেই ব্যক্তির আমলনামার মধ্যে নামাজ থাকবে না, সেই লোকটা কোনোদিন পূর্ণ মুমিন হতে পারবে না। যেরকম ঠিক কিনা? এজন্য আমার নবীকে ভালোবাসে একটা শান গাই, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। মদিনা অন্তরে আছে না নাই? মদিনার প্রেম দরকার আছে না নাই? কারণ আমার নবীর জন্য আল্লাহ পৃথিবীটা, আসমান জমিন, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, এই যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ পাক বানিয়েছেন কার উসিলায়? আরো জোরে বলেন, কার উসিলায়? নবীর উসিলায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? ওই নবীকে যদি ভালোবাসতে পারেন, নিজের জীবনের চাইতেও যদি বেশি ভালোবাসতে পারেন, আমার নবী বলেন হাসরের ময়দানে তার জন্য শাফায়াত করা আমার নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এজন্য নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন জানের চাইতে, এমনকি সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী, বাল বাচ্চা যারা আছে সকলের চাইতে, এমনকি জীবনের চাইতে, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মাশাআল্লাহ, নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর, নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনা। আমার মনে হে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। যেরকম আল্লাহু আকবার।